নমস্কার, ঈশান বাংলার এই নির্বাচনী বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ সকাল থেকে আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি প্রতিটি কেন্দ্রের নির্বাচনী ফলাফল। সকাল থেকেই আমরা মাঠে রয়েছে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিতে। এবার আপনাদের সামনে তুলে ধরবো শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের বেলা 12:30 পর্যন্ত কে কতটি ভোট পেয়েছেন তার হিসাব আপনাদের সামনে এবার তুলে ধরবো। পাথারকান্দি প্রথমে, সেখানে রয়েছেন হেভিওয়েট প্রার্থী বিজেপির মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পেয়েছেন এখন পর্যন্ত 40,493টি ভোট এবং কংগ্রেস প্রার্থী কার্তিক সেরা সিনহা পেয়েছেন 22,766টি ভোট। অর্থাৎ বিজেপির প্রার্থী অনেক এগিয়ে রয়েছেন। এই ট্রেন্ড আর চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না, সেখানে বিজেপির জয় প্রায় নিশ্চিত। এবার আসছি রাতাবাড়ি আসনে, সেখানে আমরা আগেই জানতাম সেখানে বিজেপির জয় হবে। সেই প্রত্যাশা অনুযায়ী বিজেপি প্রার্থী অনেক এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী থেকে। রাতাবাড়িতে নবম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী পেয়েছেন 56,210টি ভোট আর কংগ্রেস প্রার্থী পেয়েছেন 27,227টি। অর্থাৎ সেখানেও বিজেপির জয় মোটামুটি নিশ্চিত। এবার আসছি দক্ষিণ করিমগঞ্জ। দক্ষিণ করিমগঞ্জে বিজেপির কোনো প্রার্থী ছিল না, সেখানে বিজেপির মিত্রজোট অসম গণ পরিষদের প্রার্থী ছিলেন ইকবাল হোসেন, কংগ্রেসের প্রার্থী ছিলেন আমিরুর রশিদ এবং তৃণমূলের প্রার্থী ছিলেন আজিজ আহমেদ খান। দেখে নেওয়া যাক সেখানে কি হচ্ছে। দক্ষিণ করিমগঞ্জে সপ্তম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী পেয়েছেন 45,301টি ভোট, অসম গণ পরিষদের প্রার্থী পেয়েছেন 12,260টি এবং তৃণমূল প্রার্থী 10,617টি। সেখানে দক্ষিণ করিমগঞ্জে এখন পর্যন্ত যা ট্রেন্ড, মোটামুটি কংগ্রেসের জয় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। এবার আসছি উত্তর করিমগঞ্জ। উত্তর করিমগঞ্জে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সরাসরি লড়াই হবে বলে আমরা সবাই অনুমান করেছিলেন, কিন্তু সেখানে কংগ্রেস প্রার্থী অনেকটা এগিয়ে রয়েছেন। সপ্তম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী পেয়েছেন 33,025টি ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন 31,200টি ভোট। সেখানে পার্থক্য বেশি নয়, প্রায় 3,000-এর মতো। ট্রেনটা এভাবেই থাকলে সেখানে উত্তর করিমগঞ্জেও কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত। এই ছিল শ্রীভূমির। এরপর আপনাদের সামনে আসবো কাছাড় এবং হাইলাকান্দি নিয়ে। দেখতে থাকুন ঈশান বাংলা। ধন্যবাদ।